এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। তুমি যদি কাউকে প্রচুর ভালোবাসো আর তার বদলে সে তোমার মেসেজের রিপ্লাইটাও দিচ্ছে না, বা যে মানুষটার জন্য তোমার জিনা হারাম হয়ে যাচ্ছে, তুমি অস্থির হয়ে আছো আর তার কোনো পরোয়াই হচ্ছে না, তুমি সবসময় তুমি তাকে প্রচুর ভালোবাসছো, তুমি তাকে নিয়ে প্রচুর চিন্তা করছো, তার সাথে কথা বলার জন্য তুমি ছটপট করছো, আর তুমিও যদি চাও যে সেই মানুষটা একইভাবে তোমাকেও ভালোবাসুক, তোমাকে নিয়েও সে প্রচুর চিন্তা করুক, তোমার সাথে কথা বলার জন্য সবসময় যাতে সে ছটপট করুক, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ এই ভিডিওতে আমি 6টা সাইকোলজিক্যাল পয়েন্ট বলবো, আর তুমি যদি সঠিকভাবে মানতে পারো তাহলে 100% গ্যারেন্টি দিচ্ছি তুমি তাকে যতটা মিস করছো না, সে তোমার থেকেও বেশি ডবল তোমাকে মিস করবে। প্রথম পয়েন্ট, কম দেখাতে হবে। দেখো, আই লাভ ইউ, আই মিস ইউ এগুলা বলা কিন্তু বন্ধ করতে হবে। আমি তোমাকে ছাড়া মরে যাব, বা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো, প্রত্যেকেই এই কথাগুলো না শুনতে ভালোবাসে, বলতে ভালোবাসে না। তাই তুমি যদি তাকে জানিয়ে দাও যে তুমি ওর জন্য পাগল হয়ে যাচ্ছ, তাহলে সে কষ্ট কেন করবে? ওই তো এগুলোই চাই যে তুমি তাকে প্রচুর ভালোবাসো, তুমি তাকে সবসময় মিস করো, মানে সে যেটা চাইছে তুমি কিন্তু সেইটাই তাকে দিচ্ছ। মেন কথা, তুমি যদি তার সামনে স্যারেন্ডার করে দাও নিজেকে, মানে তুমি নিজেকে আত্মসমর্পণ করে দাও, তাহলে সে যুদ্ধ কেন করবে? তুমি আগেই তো তাকে জিতিয়ে দিচ্ছ, তো তাহলে সে যুদ্ধ কেন করবে? কখনোই করবে না। তাই সমস্ত কিছু কম দেখাতে হবে। তুমি তাকে প্রচুর ভালোবাসো, প্রচুর মিস করছো, এইটা তোমাকে মনে মনে রাখতে হবে, তাকে ভুল করেও কিন্তু দেখাতে যাবে না। এবার দ্বিতীয় পয়েন্ট, নিজেকে প্রথম প্রায়োরিটি দিতে হবে আর তাকে দ্বিতীয় প্রায়োরিটি দিতে হবে। কিন্তু তুমি কি করছো? তুমি তাকে বলছো যে আমার জীবনে তুমি আগে, সব কিছুই তুমি, আর তারপর আমি আমার আগে তোমার সম্পর্কে ভাবি, আর আমি শিওর যে তুমি এই রকমটাই করো। সব কিছুতেই তুমি আগে তার সম্পর্কে ভাবো, তারপরে তুমি নিজের সম্পর্কে ভাবো। দেখো, এইখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে প্রায়োরিটি দিতে হবে, ওকে গুরুত্ব দিতে হবে, কিন্তু কি বলো তো, তোমার আগে না, তোমার পরে সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে তাকে, বা তুমি থার্ড প্রায়োরিটি দাও তাকে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তুমি কখনোই দেবে না। কারণ তুমি যদি তাকে ফার্স্ট প্রায়োরিটি দাও, তুমি গেছো। দেখো, অনেকে তো এরকমটাও করে যে নিজের ক্ষতি করে তার ভালো করে। অনেকে নিজের জন্য নতুন মোবাইল কিনে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়, আর ওকে বলে যে তোমার পুরনো মোবাইলটা আমাকে দিয়ে দাও, আমার তো যেরকমটা সেরকম হলেও চলবে। কিন্তু তবুও তোমাকে খুশি হতে হবে। সে মনে করে যে হয়তো আমার নতুন মোবাইলটা ওকে দিয়ে দিলে হয়তো ও প্রচুর খুশি হবে। দেখো, ও তোমাকে বোকা ভাববে, তাছাড়া কিছুই না। এতে তোমার ক্ষতি ছাড়া কিন্তু কোনো লাভই হবে না, তোমার জাস্ট মূল্য কমে যাবে সেখানে। সে তোমাকে ব্যবহার করার মেশিন মনে করবে। তাই অবশ্যই আগে প্রথমে নিজের প্রায়োরিটি দিতে হবে, তারপরে তুমি তাকে প্রায়োরিটি দাও, তাকে গুরুত্ব দাও। তৃতীয় পয়েন্ট, কথা বলার ইচ্ছে। দেখো, তোমার খুব জরুরি মনে হয়, খুবই আর্জেন্ট মনে হয় ওর সাথে কথা বলার জন্য, কারণ তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে খুব মিস করছো। ওর সাথে কথা না বললে তুমি থাকতেই পারছো না। এর জন্য তুমি সবসময় তাকে কল করো, তুমি তাকে মেসেজ করো, ওর পেছনে তুমি পড়ে থাকো, যার ফলে ওর কাছে কি বলো তো, তুমি একটা জঞ্জালে পরিণত হবে, ওর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তুমি। তাই সবসময় কথা বলার শুরুটা তুমি করবে না, তাহলে কিন্তু বিশাল বড় একটা ভুল করবে। দেখো, তুমি যত তাকে ফোন করবে, যত তাকে তুমি মেসেজ করবে, তার সাথে কথা বলার চেষ্টা করবে না, ততই কিন্তু সে তোমাকে নিয়ে ভাবা বন্ধ করে দেবে। সে তোমাকে নিয়ে চিন্তা করবেই না, তোমার ওপর সে কিন্তু বিরক্ত হবে, তোমার থেকে দূরে ভাগার চেষ্টা করবে। তাই সব সময় তুমি আগে শুরু করবে না, তাকেও করতে দাও, সে আগে তোমাকে ফোন করুক, সে আগে তোমার সাথে কথা বলার চেষ্টা করুক, এইটা তোমাকে করতে হবে। তাকেও তোমাকে নিয়ে ভাবতে দাও, সেও যেন তোমাকে নিয়ে চিন্তা করে দিনরাত, সেইটা তাকে তুমি করতে দাও। চতুর্থ পয়েন্ট, সোশ্যাল মিডিয়া ইউজ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তোমাকে তোমার খুশিটাকে তার সামনে তুলে ধরতে হবে। মানে তোমার খুশি থাকার ওপর তোমার পার্টনার তোমার সাথে কিভাবে থাকবে সেইটা নির্ভর করে।
তুমি যত বেশি খুশি থাকবে সে কিন্তু ততই বেশি তোমার ওপর মরিয়া হয়ে পড়বে। আর যত তুমি কষ্টে থাকবে, যত তুমি দুঃখে থাকবে, ততই কিন্তু সে তোমার থেকে দূরে ভাগার চেষ্টা করবে। দেখো, এইটা কখনোই হতে দেওয়া যাবে না যে তোমার পার্টনারের মনের মধ্যে এই কথাটাকে বসতে দেওয়া যাবে না যে তুমি তার জন্য কাঁদো, সারাদিন তুমি ওর পেছনে পড়ে থাকো, যতক্ষণ সে তোমার সাথে কথা বলে না ততক্ষণ কিন্তু তোমার জিনা হারাম হয়ে যায়। তো এরকমটা কিন্তু কখনোই হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সে তোমাকে নাচাতে থাকবে, তোমাকে ইগনোর করবে, তোমাকে গুরুত্ব দেবে না, বহু কিছু করবে। তাই তুমি যে প্রচুর পরিমাণে সবসময় খুশি থাকো সেইটা কিন্তু তোমাকে তোমার পার্টনারের সামনে তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মানে তোমার খুশিযুক্ত ছবি এগুলাতে তুমি ছাড়ো, মানে এগুলো তুমি স্ট্যাটাসে লাগাও। বন্ধু বান্ধবের সাথে তুমি আনন্দ করছো সেই ছবিগুলোকে তুমি পোস্ট করো, মানে তুমি তাকে ছাড়াও প্রচুর খুশি থাকতে পারো। পঞ্চম পয়েন্ট, রহস্যময় হতে হবে। দেখো, তোমার পার্টনার যখন তোমার সম্পর্কে সব কিছু জেনে যাবে, মানে তুমি সব কিছুই তাকে বকবক করে বলে দিয়েছো, তুমি নিজের সম্পর্কে তুমি তাকে সব কিছু গড়গড় করে বলে দিয়েছো, তাহলে তোমার মধ্যে জানার জন্য তার কাছে আর কি থাকবে? কিছুই না। মানে কিছু তো একটা থাকতে হবে, তোমার কাছে কিছু তো একটা থাকতে হবে, সে তো তোমার কাছে জানতে চাইবে। কিন্তু তোমরা কি করো সারা দিন যা করছো মানে সবই তাকে বলে দাও, গোপন কথা, নতুন কথা, মানে সবই তাকে বলে দাও। এমনকি 10 বছর পরে তুমি কি করবে তুমি সেটাও তাকে বলে দাও। তুমি খুশি হচ্ছ আর তুমি তাকে বলছো আমি এই জন্য খুশি, আমি ওই জন্য দুঃখী, আমি এটা করব, আমি ওটা করব। তো দেখো, তোমাকে রহস্যময় হতে হবে, সে যেন বুঝতে না পারে যে তুমি আসলে কি। তাহলে তুমি ইন্টারেস্টিং তৈরি হবে, আকর্ষণীয় তৈরি হবে। দেখো, যতক্ষণ তুমি ইন্টারেস্টিং তৈরি না হবে না ততক্ষণ কিন্তু তোমার মধ্যে জানার জন্য আর কিন্তু কিছুই থাকবে না। তাই তোমার পার্টনার তোমার পেছনে কিন্তু আসবে না, কারণ তুমি তাকে সব কিছুই বলে দাও। দেখো, তাকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি কোন ধরনের মানুষ, তুমি কেমন মানুষ, কি করবে কি না করবে। একদম কিন্তু পুরোটাই কিন্তু ধোঁয়াশা হয়ে যেতে হবে, তোমাকে একদম পুরোটাই কিন্তু অন্ধকার হয়ে যেতে হবে। এবার 6 নাম্বার পয়েন্ট, না বলতে হবে। খুবই পাওয়ারফুল পয়েন্ট, কিন্তু খুবই খতরনাক, খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। তোমাকে না বলা শিখতে হবে, কারণ সে যেন তোমাকে সবসময় সরাসরি না পেয়ে যায়, তোমাকে পেতে মানে তাকে যেন একটু চেষ্টা করতে হয়। দেখো, সে তোমাকে হয়তো কোথাও ডাকছে, তুমি সঙ্গে সঙ্গে সেখানে চলে যাচ্ছ, মানে সে যা বলছে আর তুমি তখনই সেটাকে করছো। সে ফোন করার সাথে সাথে তোমাকে পাচ্ছে, মানে তুমি তাকে চেষ্টাই করতে দিচ্ছ না যে তোমার সময়ের দাম আছে, তোমাকে পাওয়া একটু কঠিন। সে ফোন করলেই ধরতে হবে, কোথায় ডাকলেই যে যেতে হবে, এমনটা করা যাবে না। তার মনের মধ্যে এইরকম চিন্তা ঢোকাতে হবে যে তোমাকে কোনো কাজে বা কোনো কিছুতে পেতে গেলে তোমাকে জানাতে হবে আগে, তারপর তোমার ব্যস্ততার কারণে তুমি আসতেও পারো, নাও পারো, তুমি করতেও পারো, নাও করতে পারো। দেখো, এরকম না যে তুমি করবে না বা তুমি আসবে না বা তুমি যাবে না, তুমি 100% করবে, তুমি 100% তুমি করবে। সে যেটা তোমাকে বলবে সেইটাই তুমি 100% করবে। কিন্তু কি বলো তো, যখন বলবে তখনই নয়, একটু পরে। তাই সে যদি বলে যে আজ পার্কে 11টাতে আমরা দেখা করব, আর তখন তুমি তাকে বলো 11 নয়, আমরা 12টাতে দেখা করব, কারণ আমার একটা ছোট কাজ আছে, সেটা করে আমি যাব। দেখো, আরও একটা বিষয় তোমাকে জানতে হবে যে সে যদি কোনো কাজ করতে বলে তোমাকে, তাহলে আগে দেখো যে সেই কাজটা তুমি করতে পারবে কি পারবে না। যদি দেখো যে তোমার দ্বারাই সম্ভব না, তাহলে কিন্তু তুমি তাকে সরাসরি না বলে দাও, কারণ তুমি তাকে হ্যাঁ বলে যদি সঠিকভাবে ওই কাজটা করতে না পারো না, মানে তুমি তাকে হ্যাঁ বলে যদি করতে না পারো, তাহলে কিন্তু তুমি তার নজরে একটা অপরাধী তৈরি হয়ে যাবে। তাই যেটা তোমার দ্বারা সম্ভব না সেক্ষেত্রে সরাসরি তুমি তাকে না বলে দাও, বা চেষ্টা করব বা দেখছি বলে ছেড়ে দাও। আর যদি সেই কাজটা তোমার দ্বারা সম্ভব হয়, মানে তুমি পারবে, তাহলে তুমি তাকে বলো এখন নয়, পরে করছি, বা আজ নয়, আমি কাল করছি। দেখো, যখন তুমি তাকে না বলবে না এখন না পরে করছি, তখন তো তোমাকে একটা কোনো কারণ দেখাতে হবে,
মানে কোনো কাজের জন্য তো তুমি তাকে না বলবে, তো সেই কারণটা যাতে শক্তিশালী হয়। এরকম যেন না হয় যে তুমি আড্ডা দেবে বা তুমি একটা সাধারণ কোনো কাজ সেইটা সেই মুহূর্তে না করলেও কোনো ব্যাপার না, এইরকম যেন না হয়। তাকে দেখাতে হবে যে তোমার কল ধরাচ্ছে, তোমার সাথে দেখা করাচ্ছে দামি আমার এই কাজটা এখন করা। দেখো তুমি হয়তো ভাববে যে আমি হয়তো যদি ওকে না বলি তাহলে তো খারাপ লাগবে, ওর সাথে তো আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, হয়তো ও আমাকে আর পাত্তাই দেবে না। দেখো তোমার এইরকম ভাবনা চিন্তা না সম্পূর্ণ ভুল, কিছুই হবে না, বরং তুমি তার নজরে একজন দামি মানুষ হয়ে উঠবে। তুমি ভাবতে পারবে না যে এই পয়েন্টটা তোমার জীবনে কি পরিমাণে তোমার জীবনে কাজ করবে। সে সব সময় তোমাকে নিয়ে চিন্তা করবে, আমি 100% গ্যারেন্টি দিলাম। সে তোমাকে প্রচুর পরিমাণে সম্মান করবে, আমি গ্যারেন্টি দিলাম। শুধু এটা খেয়াল রাখতে হবে যে কারণটা তুমি তাকে দেখাবে সেটা যেন শক্তিশালী হয়। দেখো তোমাকে একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে যত তুমি তাকে খুশি রাখার জন্য না হ্যাঁ হ্যাঁ বলবে না, তত কিন্তু তোমার ভালোবাসা তার কাছ থেকে কমতে কমতে একসময় সে তোমাকে একসময় কি বলো তো বন্ধু বানিয়ে ফেলবে, এবং তার নজরে তোমার সম্মান কিন্তু জিরো হয়ে যাবে। সে তোমাকে আর সম্মান করবেই না। তার কাছে যদি কোনো ফালতু, কোনো বেকার, কোনো জঘন্য মানুষের নাম থাকে না, সেইটা হচ্ছে কিন্তু তুমি তৈরি হবে তার কাছে। তোমাকে বানাবে সে ফালতু মানুষ, তোমাকে সে ফালতু মানুষ মনে করতে থাকবে, আমি গ্যারেন্টি দিলাম। কারণ সে ভাববে তোমার কাছে শুধু সময় আর সময়, তুমি কোনো ইম্পর্ট্যান্ট মানুষ না। তাই বন্ধুরা অবশ্যই তোমরা প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। আর তোমাদের যে কোনো ভালোবাসা সম্পর্কে যদি যে কোনো সমস্যা থাকে না কেন, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে।